নিরামিষ দিনগুলোতে কি রান্না করবেন ভাবছেন? ঘরে থাকা উপকরণগুলো দিয়ে অতি সহজে বানিয়ে ফেলুন সর্ষে পটল ভাপা। খেতেও অপূর্ব এবং সময়ও খুব কম লাগে। এই রেসিপিটি আপনি গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গেও পরিবেশন করতে পারেন। এখানে আমি 8 থেকে 9টা পটল নিয়েছি। আমি পটলগুলো এইভাবে কেটে নিয়েছি। এখন আমি পটলগুলো ধুয়ে নেব। আপনারা চাইলে পটলগুলোর ছোকলাটা ঘষেও নিতে পারেন কিংবা পুরো কেটেও ফেলতে পারেন। আমি এভাবে কেটে নিয়েছি। এবার আমি পটলটা দুবার ধুয়ে নেব। ভালো করে পটলটা ধুয়ে আমি পরিষ্কার করে নেব। তারপর আমি এই পটলের জলটা ঝরিয়ে নেব একটি ঝুড়িতে রেখে। আমার পটলটা ধোয়া হয়ে গেছে। আমি নিয়েছি হাফ কাপ মতন সর্ষে, গোটা জিরে আর 3টে এলাচ। এলাচটা আমি একটু ফাটিয়ে নিয়েছি, 2টো দারচিনি আর 3টে শুকনো লঙ্কা। এখানে আমি কালো সর্ষেটাকে আমি একটু পেস্ট করে নেব মিক্সারে। আপনারা চাইলে শিলনোড়াতে বেটে নিতেও পারেন। আমার পেস্ট করা হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নেব। ছেঁকে নিলে কি হয় বলুন তো, এর গায়ে যে কালো যে খোসাটা থাকে না, সেই খোসাটা আর তরকারিতে থাকে না। এতে তরকারিটা দেখতেও ভালো লাগে এবং স্বাস্থ্যের পক্ষেও খুব উপকার। তার জন্য আমি যখনই সর্ষে দিয়ে কোনো কিছু রান্না করি, কোনো রেসিপি করি, তখনই আমি সর্ষেটাকে ভালো করে ছেঁকে নিই। হালকা একটু জল দিয়ে নিই যাতে পুরো আর কি রসটা পুরো বেরিয়ে যায়। এভাবে ছেঁকে নিলে পেটের কোনো প্রবলেম বা গ্যাসও হয় না। দেখুন আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখানে আমি কড়াইটা একটু গরম করে নিয়েছি। গরম করার পরে আমি একটু হাফ কাপ মতন সর্ষের তেল দিচ্ছি আর যে উপকরণগুলো আমি নিয়েছিলাম মশলার, সেই পুরো উপকরণগুলো আমি ঢেলে দিচ্ছি। এবার একটু নাড়িয়ে নাড়িয়ে একটু ভালো করে ভেজে নেব, হালকা লালচে লালচে করে। এর ভিতরেই আমি পটলগুলো দিয়ে দেব। এই পটলগুলো আমি হালকা একটু ভেজে নেব। বারবার একটু উল্টে পাল্টে দেবো যেন এর গায়ে কোনো দাগ না লেগে যায়। এখন এর ভিতরে একটু জল আর পেস্ট করে রাখা সর্ষেগুলো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1.5 চা চামচ নুন। আপনারা আপনাদের পরিমাণ মতন নুনটা দিয়ে নেবেন। আর দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো আর দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা 6 থেকে 7টা। এখন আমি এটাকে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দেব। এখন আমি এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব।
10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এখন আমি একটু ঢাকাটা তুলে দেখে নিচ্ছি পটলগুলো কীরকম সিদ্ধ হয়েছে। মোটামুটি হয়ে গেছে, তাও আমি এটাকে 5 মিনিট আরও রেখে দেব। ব্যাস হয়ে গেছে। এখন আমি এটাকে তোলার আগে এর ভিতরে দিয়ে দিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, এটা জাস্ট একটু ফ্লেভারের জন্য। আর দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলা। আর দিচ্ছি সামান্য একটু কাঁচা সর্ষের তেল। আর দিচ্ছি হাফ চা চামচ চিনি। এই চিনি আর সর্ষের তেলটা একদম নামানোর আগেই দেব। এইগুলো দিয়েই আমি সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দেব আর তরকারিটা আমি সার্ভ করব। এইভাবে তৈরি করে ফেললাম খুব কম সময়ে নিরামিষ সর্ষে পটল ভাপা। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।